আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছি প্রতিদিনের মতো নতুন আরও একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা সকাল থেকে ভাবতেছি কী করা যায় অলরেডি কিন্তু আজান দিয়ে দিচ্ছে। তো একবার ভাবছি লটকে শুটকির ভর্তা বানাবো। তো আবার ভাবলাম যেহেতু মরিচটা বাটা আছে, তো ফ্রিজে ওই দিন বৃষ্টির মা অনেকটা মরিচ বাটছিল, মরিচ আর এখানে রসুনটা অনেকটা বাটা আছে, তো ফ্রিজে অনেক দিন ধরে, তো দেখা গেছে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। হঠাৎ করে ভাবলাম ভর্তা যা না হয় আরেকদিন শেয়ার করবো আপনাদের সঙ্গে। আজকে লটকে শুটকির বুনাটা শেয়ার করি, তো এই জন্য এই যে বেশি করে লটকে শুটকি নিয়ে আসছি। কাছে আসে, তো এই যে বেশি করে লটকে শুটকি নিয়ে আসছি, সাথে হলো গিয়ে এই যে পেঁয়াজ রসুন, দেন বেশি করে পেঁয়াজ রসুন কেটে নিব। তো রান্না করি সময় আপনাদের সঙ্গে শেয়ারই করব। তো এই লটকে শুটকি বুনাটা যত পেঁয়াজ রসুন বেশি দিবেন, মরিচ বাইটা দিবেন, তাহলে খাইতে খুবই মজা লাগবে। তো যাই হোক, এখন আমি শুটকিগুলো কাটবো। বৃষ্টির মা হলো গিয়ে পেঁয়াজ রসুন কাটবে, সাথে আমিও কাটবো। তো কাটাকাটিগুলো করে নিই, ঠিক আছে? তো এখন বন্ধুরা এই যে কাটাকাটি শুরু করে দিয়েছি, আমি শুটকিটা কাটতেছি। তো আমি আপনি কাটেন, পরে পিসগুলো আমি কাটবো। তো বন্ধুরা সকাল থেকে কিন্তু ভাবছি একটা হয়ে, এই যে দুপুর হয়ে গেল আরেকটা, তো ভাবছি ভর্তা বানাবো। তো এই শুটকির মরিচ বাটার কথা বাইবা, শুটকি এই যে বুনাটাই করতেছে আজকে। তো ভর্তা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আগে আজকে বুনাটাই শেয়ার করি। তো বন্ধুরা এই যে আমার লটকা শুটকিগুলা কাইটা নিচ্ছি, দিকে আসো। শুটকিগুলো আমি এই যে সাইজে কাইটা নিচ্ছি। তো লটকা শুটকিগুলা কাটা শেষ, এখন আমি পেঁয়াজগুলো মোটা মোটা করে কাইটা নিব। তো এই যে আমি মোটা মোটা করে এই পেঁয়াজগুলো কাইটা নিব এইভাবে। তো বন্ধুরা পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এখন বৃষ্টির মার সাথে হাতাহাতি রসুনগুলো বাইসা দিতেছি। এই রসুনগুলো কিন্তু আমি আস্ত দিব একদম, এই যে আস্ত, এগুলো কাটবো না, আস্ত আস্ত। তো বন্ধুরা এই যে পেঁয়াজ কাটা হয়েছে, রসুন সিলা হয়েছে, যে রসুন আমি কিন্তু আস্তে আস্তে করে নিচ্ছি, মোটা করে পেঁয়াজ কেটে নিচ্ছি। তো এখন এলো গিয়া এই যে শুটকিটা আমি শুকনা খোলায় টাইলা নিব। এটা আমি এখন ভালোভাবে শুকনা খোলায় টাইলা তারপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তো বন্ধুরা আমার শুটকিটা এই যে টালা হয়ে গেছে, এখন আমি শুটকির মধ্যে এই যে কি জানি বলে পানিটা দিয়ে দিব। এই গরম অবস্থায় পানিটা দিলে শুটকির গায়ে যত ময়লা আছে, এই যত ময়লা আছে সব মনে করেন হয়ে যাবে, কি জানি বলে গায়ের থেকে সাইডা দিবে। এটা কিছুক্ষণ আমি এই যে গরম পানির মধ্যে রেখে দিব, গরম পানির মধ্যে থাকে। এখান থেকে গরম পানি থেকে আমি ঠান্ডা পানির লটকা শুটকিগুলা করতেছি, ট্রান্সফার করতেছি। তো এখন আমি এই যে তেলটা দিয়ে দিব বাগার দেওয়ার জন্য। তো তেল বেশি পড়ে গেছে গা এই লটকা শুটকি বাগারে, আর বুনা বলেন এগুলোর মধ্যে তেল একটু বেশি পড়ে গেলে গা, পরে গিয়ে তেল খালি বাসে,
অল্প তেল দিলেও তেল হয়ে যায়। তো যাই হোক, যেটা পড়ে গেছে তো গেছে। এখন আমি দিয়ে দিব ওই তেলের মধ্যে কি জানেন, এই যে রসুন কোয়াগুলা। প্রথমে রসুনকে একটু হালকা ভাজা ভাজা করে নিব। তো বন্ধুরা, আমার রসুনগুলা কিন্তু একটু কালার চলে আসছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব এই পেঁয়াজ কুচিগুলা। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভালোভাবে আবারও ভাজে নিব। এখন রসুনের কালারগুলা কেমন আসছে, সুন্দর গোল্ডেন গোল্ডেন কালার যেমন। তো এখন আমি এই যে শুটকিগুলা ভালোভাবে ধুইয়া রাখছিলাম, এখন আমি এই যে উঠাই নিতেছি পানি। তো দেখেন ধোয়ার পরে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আর সবচেয়ে ইয়ে হইলো গরম, এই তালা অবস্থায় গরম গরম পানি দিলে যত গায়ে ময়লা থাকে সব বের হয়ে যায়। তো যাই হোক, আমি এই যে শুটকিগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, পেঁয়াজ রসুনটা তো ভাজা নিলাম কিছুক্ষণ, এখন দিয়ে দেবো শুটকিগুলো। তো পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে ভাজা নিব। তো বন্ধুরা, এখন আমি এই যে দিয়ে দিব এই যে মরিচ বাটা আর রসুন বাটা একসাথে, যে এইটা দেখতে দেওয়া যাইতেছে কিন্তু অনেকটা, কিন্তু এখানে কিন্তু রসুন বাটা অর্ধেক হবে আর অর্ধেক মরিচ বাটা। তো এগুলো আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণটা। এখানে লবণটা কিন্তু বুঝে শুনে দেবেন, কারণ এটা তো গুণা হবে, একদম ভাজা ভাজা করবে, তো এই জন্য লবণটা একটু কম দিতে হয়। তো এখন দিয়ে দিব আমি হলুদ খাঁটি। সব কিছু মিশাইয়া একদম ভাজা ভাজা কষাই নেব আর কি। তো বন্ধুরা, আমার এই যে লটকে শুটকি ভুনাটা কষানো হয়ে গেছে। তো এখন এই যে আমি ছিল যে মরিচ বাটা ছিল, যে এটার ধুয়ে আমি এই যে এতটুকু পানি নিচ্ছি, এই পানিকে আমি দিয়ে দিব। তো এতটুকু পানি হয়, আমি আর কোনো পানি দিব না। এটা দিয়ে আমি একদম শুটকির লটকে শুটকি ভুনাটা করে নিব। তো বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু লাড়ার উপর রাখতে হবে, লেজা লেজা একদম ভাজা ভাজা করতে হইবে, এই জন্য সারাক্ষণ আবার লাড়তে হইতে আসছে। তো বন্ধুরা, আমি কিন্তু আস্তে আস্তে লাইরা লাইরা আমি ভাজা ভাজা করে দিতেছি। যে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু পেঁয়াজটা রসুনটা আস্ত আছে, এখনো গলে নেই। আর পেঁয়াজটা একটু মোটা করে দেওয়ার কারণ হইলো যাতে এই অনেকক্ষণ সিদ্ধ করার পরও না গলে। শুটকি যদি পেঁয়াজ কিংবা রসুন দাঁতের নিচে না পড়ে, এই শুটকি খেয়ে লাভ নেই। তো এই জন্য আমি সবসময় মোটা মোটা করে শুটকিটা কাইটা নেই, এই পেঁয়াজ রসুনটা কাইটা নেই যাতে দাঁতের নিচে পড়ে। তো যাই হোক, আমারটা কিন্তু আমার এই লটকে শুটকি বোনাটা কিন্তু প্রায় হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। তেল টস এটা দিচ্ছে গায়ের থেকে। এখন এই দেখেন কড়াইতে লাগে না, একটু লাগে না, এই যে দেখেন না লাগার কারণ বুঝবেন যে হয়ে গেছে, দেখছেন এই যে কড়াইতে লাগে না একটু। তো আমার এই লটকে শুটকি বোনাটা কিন্তু হয়ে গেছে। সবসময় আমি লটকে শুটকি যেটাই খাই না কেন, শুটকি বলতেই আমি একটু বেশি করে দিই, যাতে শুটকিটা এই নলায় নলায় পড়ে। অল্প শুটকি দিয়ে আমি কখনো কিছু খাই না। তো বন্ধুরা, ফাইনালি আমার এই যে লটকে শুটকির বোনা হয়ে গেছে। তো এই যে, তো বোনাটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই বাসায় রান্না করে খাবেন। তো চলেন এখন একটু আমি খাই, আপনাদেরকে রিভিউ দিই।
কেমন হয়েছে দেখতে। তো শুটকিগুলো কিন্তু এই যে আস্তে আস্তে রয়েছে, শুটকিগুলো একটুও গলে নাই, পেঁয়াজগুলো এইগুলো সব। তো এখন হলো কি আমি কিন্তু হাত ধুয়ে আসছি, খাবো। এখন এই যে আস্তা রসুনটা ভাতের সাথে আমি ভাতের সাথে মিলাইলাম, এখন মুখে দিবি। কি বলবো, বলার কোনো ভাষা নাই। আপনার যদি খাইতে মন চায় তা আমার মতো রান্না করে খাই, ঠিক আছে? অনেক মজা হয়েছে, অনেক। এটা বলার ভাষা নাই। এক হলো মরিচ পাটায় বাইটা, আর দ্বিতীয় হলো লাঠির চুলা। এটা তো বলার ভাষা নাই। তো যাই হোক, আবার বলে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় রান্না করে খাই দেবেন। তুমি এক সাইডে দেবো, তুমি বুঝতে বাসায় তৈরি করে আর কি রান্না করে আমার মতন খাইয়ে দেখবেন। আর হলো কি জানি বলে, এখনো লাইক না দিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিন, আর নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, যেহেতু আমার নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন আর সবাই সবার এই শেয়ার বেশি বেশি করে শেয়ার করে দিন। তো আজকের মতন এই পর্যন্তই, নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসবো নতুন কোনো একদিন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।